অভিবাসন প্রক্রিয়া নিয়ে একটি দুঃসংবাদ দিয়েছে পর্তুগাল সরকার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। অভিবাসন সিস্টেম নিয়ে একটি দুঃসংবাদ দিয়েছে পর্তুগাল। অভিবাসী কর্মীরা এখন থেকে কাজের ভিসা ছাড়া আর পর্তুগালে যেতে পারবেন না। আর যদি কেউ সে দেশে যান তাহলে পরবর্তীকালে নিয়মিত হওয়ার কোনো সুযোগ পাবেন না। দেশটির অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা। হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল সরকার, যার কারণে অনিয়মিত পথে যাওয়া অভিবাসী কর্মীরা কাজের ভিসার জন্য আবেদনরত অবস্থায় দেশটিতে আর থাকতে পারবেন না। দেশটির অভিবাসন বিষয়ক নীতির প্রধান ও উপমন্ত্রী তিনি বলেছেন, এই পরিবর্তন ইউরোপীয় বিধিবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ, কিন্তু এনজিও প্রতিনিধিরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে অভিবাসীদের বিরুদ্ধে সমাবেশ করা ডানপন্থী শক্তির চাপেই সরকার দেশটির অভিবাসন নীতিকে কঠোর করেছে। মন্ত্রী বলেছেন, অনিয়মিত পথে সেই দেশে ঢোকার সুযোগ এবং তারপর প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার সম্ভাবনার কারণে অনেক অনিয়মিত অভিবাসী শ্রমিক পর্তুগালের প্রতি আকৃষ্ট হয়েছেন। এই সুযোগটি দ্রুত বন্ধ করা উচিত, কারণ অভিবাসন সংস্থা এআইএমএ জানিয়েছে এখনও নিয়মিতকরণ বিষয়ক প্রায় 40,000 আবেদন যাচাই বাছাইয়ের অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেছেন, যাচাই বাছাইয়ের অপেক্ষায় থাকা আবেদনগুলোর মধ্যে অনেকগুলো জমা হয়েছে অন্তত 2 বছর আগে। এই ব্যাকলগ আগামী জুনের মধ্যে শেষ করা উচিত। বহু বছর ধরে তৈরি হওয়া সমস্যাগুলো সমাধানে আমরা কাজ করছি। জুন থেকে যেসব অভিবাসী শ্রমিক পর্তুগালে কাজ করতে ইচ্ছুক তাদের দেশটিতে বসবাসের অনুমতি বা রেসিডেন্স পারমিটের জন্য বিদেশ অবস্থিত পর্তুগিজ দূতাবাস বা কনসুলেটে আবেদন করতে হবে। এই শর্ত অভিবাসী কর্মীদের মধ্যে হতাশা তৈরি করেছে, কারণ যেসব দেশ থেকে অভিবাসী কর্মীরা পর্তুগাল যান তেমন অনেক দেশই রয়েছে যেখানে পর্তুগালের দূতাবাস বা কনসুলেট নেই। পর্তুগিজ কৃষক সমিতির মহাসচিব লুইস মিরা সরকারের এই সিদ্ধান্তকে বাস্তবসম্মত নয় বলে মনে করেন। তিনি বলেন, অন্য সময়গুলোতে না হলেও বিশেষ করে ফসল কাটার সময় আমাদের অনেক শ্রমিকের প্রয়োজন হয়। সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে অভিবাসী কর্মীরা দ্রুত এবং অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া পর্তুগালে আসতে পারেন। পর্তুগালের অর্থনীতি মূলত অনেকটাই অভিবাসীর উপর নির্ভর। তাদের বেশিরভাগ এশিয়ার বিভিন্ন দেশ থেকে যান এবং কৃষিতে নিযুক্ত হন। এসব কর্মীকে কম মজুরিতে ব্রোকলি, জলপাই সংগ্রহ করা, ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির জন্য বেরি বাছাইয়ের কাজ দেওয়া হয়। হোটেল, রেস্টুরেন্ট কিংবা পর্যটন শিল্পে কাজ করেন ব্রাজিলিয়ানরা, আর নির্মাণ খাতে কাজ করেন মূলত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যাওয়া শ্রমিকেরা। পর্তুগালের অভিবাসী শ্রমিকরা সাধারণত প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দেশটিতে যান। বসবাসের অনুমতি পেতে তারা বছরের পর বছর অপেক্ষায় থাকেন। অবশ্য এই সময়টা তারা দেশটিতে কাজ করার অনুমতি পান। একই সঙ্গে তাদেরকে ট্যাক্স দিতে হয়। ইউরোপের অন্য দেশগুলোর মতো পর্তুগালও অভিবাসন একটি আলোচিত বিষয়। বিশেষ করে অতি ডানপন্থী দলগুলো এই চলমান বিষয়গুলোকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে। দলটি অভিবাসন কোটা সীমিত করা সহ অভিবাসন ইস্যুতে গণভোটের আহ্বান জানিয়ে আসছে। সরকার এই ডানপন্থীর চাপকে কিন্তু তেমন একটি আমলে নিচ্ছে না। সরকার কম অভিবাসী চায় এমনটিও নয়, তবে শ্রম অভিবাসনের ক্ষেত্রে একটি পরিষ্কার নীতিমালা চায় সরকার, যাতে ডানপন্থী শক্তি এই ইস্যুটিকে তাদের প্রচারে ব্যবহারের জন্য সুযোগ না পায়। পর্তুগালের অভিবাসন নীতি বিষয়ক প্রধান মনে করেন, অভিবাসন নীতির এই পরিবর্তন পর্তুগালের যাওয়া মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া অভিবাসন নীতির পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, এটি মানব পাচারকারী চক্রের শিকারের হাত থেকে অভিবাসীদেরকে রক্ষা করবে। এই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করেছি। আপনারাও তথ্যটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।